আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে আসলাম আমার ফুল বাগানে, যে জন্য আসলাম। একদিন পানি দিয়েছিলাম, সার দিয়েছিলাম, দেওয়ার ফলে দেখেন মাটি কিন্তু ফেটে গেছে, কারণ মাটির রস শুকায় যাচ্ছে। তো এই মাটির রস ধরে রাখতে গেলে আমাদের কী করতে হবে? আমাদের যেটা করণীয় সেটা আপনার মাটি খোঁচাই দেবেন। যেটা হয়তো আপনারা অনেকে চেনেন, অনেকে যারা চাষ করেন তারা অবশ্যই চেনেন। তো এইটা দিয়ে আমাদের এখানে পাশনি বলে, এক একজনের ডিস্ট্রিক্টে এক এক রকম হয়তো নাম হইতে পারে। এই যে পাশনি দিয়ে এইভাবে মাটি খোঁচাই দেবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর মাটি ঝুরঝুর হয়ে গেছে। তাতে করে আপনার এর উপকারিতা, রোদ যখন পড়বে তখন কিন্তু ডাইরেক্ট এরকম মাটিতে পড়বে না, এর উপরে পড়বে। তাতে করে নিচে যে মাটিটা আছে ওটা কিন্তু আর থাকবে না, মাটির রসটা। এখন এই অবস্থায় আসে, মানে শুকনো অবস্থায় হয়তো আপনার 5 দিন থাকবে, কিন্তু এই অবস্থায় আপনার 15 দিন থাকবে। মাটির রসটা ধরে রাখতে খুবই সহযোগিতা করে এইভাবে মাটির ঝুরঝুরি করে দিলে আর কি। তো গাছে মাত্র একটা পাতা হয়েছে, একটা কি দুটো। তার নেক্সছিলাম তখন কোনো নতুন করে পাতা বের হয়েছিল না। মাশাআল্লাহ, আল্লাহ দিলে সব কিছুই সম্ভব। দেখেন হাত দিয়ে সুন্দর করে বিছাই দিলাম, কত সুন্দর হয়েছে দেখেন। আর আপনারা যারা কুল চাষ করবেন, আমার এটা আপনারা খেয়াল করবেন। এই যে দেখতে পাচ্ছেন সোজা কিন্তু দেবেন। এইটা করার উপকারিতা, আপনারা যখন পানি দেবেন তখন পানি কিন্তু এই উঁচু জায়গায় উঠবে না। আর পানি দেখেন এই সাইডে গেছে, সাইডে কিন্তু ঘাস বা অথবা আগাছা জন্ম নিয়েছে। তো যখন পানি এমন উপরে উঠবে তখনই কিন্তু এখানেও আগাছা ঘাসে ভরে যাবে। তো সেক্ষেত্রে বেডটা করা অনেক জরুরি আর কি। তাতে করে আপনার জন্মজুরি অনেক কম লাগবে। আর যে কোনো জিনিসই যত কম খরচ করা হয় ততই তো লাভবান হওয়া যায় আর কি। এই দেখেন এখানে বেগের উপরে পানি উঠে গেছে, তো এখানে দেখেন অনেক কিন্তু ঘাস হয়েছে। আর বাকি জায়গায় দেখেন এখানে পানি ওঠে নাই, কোনো ঘাসও হয় নাই। দেন কিছু কিছু চারা কত সুন্দর হয়েছে। তো আপনারা সবাই দোয়া রাখবেন, যেহেতু আমি নতুন চাষি। ও হ্যাঁ, আপনাদের তো বলা হয় না এটাই, আমি কিন্তু সর্বপ্রথম এই চাষ শুরু করছি 1 মাস মতো আর কি। আমার চাষের বয়স মাত্র 1 মাস। তো আপনারা অবশ্য সবাই দোয়া রাখবেন, আমি আগামীতে আরও ভালো কিছু করতে পারি। এই দেখেন এটা ক্যান্ডি দিলে দেখেন সমস্ত জায়গাও কিন্তু সমান হয়ে যাচ্ছে। দেখেন আগে কেমন ছিল বা এখন কেমন হয়েছে।